এটা হলো আমার খুবই ফেভারিট একটা মাইক্রোফোন ফিফাইন থেকে ফিফাইন AM8। চলেন একটা ম্যাজিক দেখি। নতুন একটা মাইক্রোফোন হয়ে গেল, সিমিলার ডিজাইনের, ইজেন্ট ইট? এটা হলো ফিফাইনের AM8 Pro-T, যে মাইক্রোফোন নিয়ে আজকে আমরা কথা বলবো। আরও বেশ কিছু ইন্টারেস্টিং বিষয় রয়েছে এখানে, যদি একটু দেখাই। এরকম ব্রিফকেস ডিজাইনের বড় একটা বক্সে মাইক্রোফোনটি এসছে, তার মানে এই বক্সের ভিতরে অনেক কিছু আছে। দ্বিতীয়ত, আপনারা কি কখনো কোনো মাইক্রোফোনের সিজার আর্মের সাথে এরকম কেবল দেখেছেন? কেন এই কেবল আমাদের প্রয়োজন, সব কিছুই জানবো আজকের ভিডিওতে। ধন্যবাদ দিই famousgadget.com.bd-কে আমাদের কাছে ফিফাইনের ফিফাইন AM8 Pro-T এই মাইক্রোফোনটি পাঠানোর জন্য। কারেন্টলি তাদের কাছে এইটার দাম হলো 9,490 টাকা উইথ 1 ইয়ার অফিসিয়াল ওয়ারেন্টি। সো আপনারা নিশ্চিন্তে কিনতে পারেন, অফিসিয়াল ওয়ারেন্টি তো পেয়ে যাচ্ছেন। এছাড়া আপনারা এই ফিফাইনের মাইক্রোফোন ছাড়া মাউনোর মাইক্রোফোন সহ আপনার ভিডিও কন্টেন্ট ক্রিয়েশন কিংবা দৈনন্দিন প্রয়োজনীয় যে কোনো গেজেটের জন্য famous.com.bd ভিজিট করতে পারেন। বিস্তারিত আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। মাইক্রোফোন বক্সটা খুললে প্রথমে আপনারা ডকুমেন্টেশন পেয়ে যাবেন, সিজার আর্মটাকে পাবেন, অ্যাকচুয়াল মাইক্রোফোনটাকে আপনারা পেয়ে যাবেন, একটা কেবল পাবেন যেটা অনেক বড় একটা কেবল, টাইপ সি টু টাইপ সি, তবে অসুবিধার কিছু নাই, সাথে আপনারা টাইপ এ একটা কনভার্টারও পেয়ে যাচ্ছেন। অ্যান্ড লাস্টলি আপনারা এরকম একটা টেবিল ক্ল্যাম্প পাবেন। কিদিন আসলো দেখেন, একটা সিজার আর্মকেও এখন পাওয়ার দেওয়ার প্রয়োজন হচ্ছে। সো এই সিজার আর্মের সাথে আপনারা এরকম একটা কেবল পেয়ে যাবেন, যেটা আপনি পাওয়ার ব্যাংক কিংবা কম্পিউটার যে কোনো পোর্টে লাগাতে পারবেন, এবং এই কেবলেও টাইপ সি অপশন দেওয়া আছে, তার সাথে সাথে একটা টাইপ এ কনভার্টার দেওয়া আছে। সো কম্পিউটার, ল্যাপটপ যে কোনো ডিভাইসে আপনি কানেক্ট করতে পারবেন এবং এটাকে লাইট আপ করতে পারবেন। সো এতক্ষণ আপনারা শুনতে পাচ্ছিলেন আমার যে শটগান মাইক্রোফোন রয়েছে সেটার অডিও, তবে এখন আপনারা শুনতে পাচ্ছেন ফিফাইন AM8 Pro-T এই মাইক্রোফোনের অডিও। বেশ ভালো অডিও কিন্তু প্রডিউস করছে, এবং এইখানে আমি রেকর্ড করছি আমার স্মার্টফোনে টাইপ সি যে পোর্ট রয়েছে সেটা দিয়ে কানেক্ট করেছি। সো আমরা প্রথমে একটু এই যে সিজার আর্ম রয়েছে, এখানে RGB ক্যাপাবিলিটি কী কী অপশন রয়েছে এই জিনিসগুলো একটু দেখব। সো এখানে একটা ডেডিকেটেড বাটন রয়েছে, আপনি যদি প্রেস করেন এটার কালারগুলো চেঞ্জ করতে পারবেন। সো ব্লু আছে, দেন এখানে গ্রিনিশ একটা কালার, ব্লু, অ্যান্ড দেন এখানে আপনার ডিফারেন্ট কালারে সার্কেল করছে, ডিফারেন্ট ইফেক্ট আপনারা দিতে পারবেন কালারের। অ্যান্ড আপনার যদি কালার পছন্দ না হয়, আপনি জাস্ট এটাকে টার্ন অফ করেও রাখতে পারবেন। এখানে প্রেস অ্যান্ড হোল্ড করে ধরে রাখলে এই RGB সেটা কিন্তু টার্ন অফ হয়ে যাবে। অ্যান্ড অ্যাগেন আপনি যদি প্রেস অ্যান্ড হোল্ড করে ধরে রাখেন তখন RGBটাকে টার্ন অন করতে পারবেন। টকিং অ্যাবাউট দ্য মাইক্রোফোন, এইখানে ডিজাইন আমরা কিছু চেঞ্জ পাবো এটার যে আগের ভার্সন ছিল সেটা থেকে। মাইক্রোফোনের সাইজ মোটামুটি সেম, তবে আগের মাইক্রোফোনে এইখানে যে নবগুলো রয়েছে সেগুলো টাইটেন করা একটু ডিফিকাল্ট ছিল। এখানে নবগুলোর সাইজটাকে একটু বড় করা হয়েছে এবং গ্রিপটা বেটার করা হয়েছে। এর সাথে সাথে সামনে কিন্তু আমাদের দুইটা ডায়াল ছিল, তবে এখন সেটাকে রিপ্লেস করে একটা সিঙ্গেল মাল্টি ফাংশনাল ডায়াল দেওয়া হয়েছে। সো এখানে আপনি প্রেস করে ডিফারেন্ট কাজ করতে পারবেন। সাপোজ আমি যদি এখন এটাকে চেঞ্জ করি, আমি গেইনটাকে কমাতে পারবো, গেইনটাকে বাড়াতে পারবো, এবং এখানে LED ইন্ডিকেটর দিয়ে আপনি যখন গেইন কিংবা সাউন্ড চেঞ্জ করছেন দেখতে পারবেন অ্যাকচুয়ালি কতটুকু আপনি চেঞ্জ করছেন। যেরকম এখন একদম 100% দেওয়া আছে, আমি যদি কমাই এখন 80%-এর মতন আমার যে গেইন দেওয়া আছে। দেন আপনারা যদি প্রেস করেন তখন ব্লু কালার ইন্ডিকেটর দিয়ে আপনারা বুঝতে পারবেন এখন আপনার হেডফোনের যে ভলিউম সেটাকে কন্ট্রোল করছেন। অ্যাগেন যদি প্রেস করেন তখন আপনারা ব্যালেন্সটাকে কন্ট্রোল করতে পারবেন। আই মিন হেডফোনের যে রিয়েল টাইম মনিটরিং ভার্সেস অ্যাকচুয়াল যে ডিভাইসের সাথে কানেক্টেড রয়েছে সেটার যে অডিও রয়েছে, কতটুকু আপনি কোনটা শুনতে চান সেটাকে ব্যালেন্স করতে পারবেন। অ্যাগেন প্রেস করলে এটা চলে যাবে গেইন কন্ট্রোলিং অপশনে। অরিজিনাল AM8-এর যে পপ ফিল্টার ছিল এবং এইটার পপ ফিল্টার ডিজাইন সিমিলার। পপ ফিল্টারের ভিতরে যে গ্রিল রয়েছে সেটা মেটালের, তবে অ্যাকচুয়াল মাইক্রোফোন আগে ছিল প্লাস্টিকের, বর্তমানেও অ্যাকচুয়াল যে মাইক্রোফোন সেটা কিন্তু প্লাস্টিকের, তবে যে ফোর্ক এখানে মাউন্ট ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু মেটালের তৈরি। মাইক্রোফোনের নিচের দিকে থাকছে এক্সএলআর পোর্ট, USB পোর্ট, 3.5mm আউটপোর্ট এবং একটা বাটন যেটা দিয়ে RGB কন্ট্রোল করতে পারবেন। যদি বাটনটাকে প্রেস করেন ডিফারেন্ট কালারে আপনার RGB চেঞ্জ করতে পারবেন, ডিফারেন্ট ইফেক্টে নিতে পারবেন, দেন সিঙ্গেল কালারেও রাখতে পারবেন। অ্যাগেন প্রেস অ্যান্ড হোল্ড করে ধরে রাখলে এটা টার্ন অফ হয়ে যাবে। যারা কম্পিউটারের সাথে কানেক্ট করে এটাকে ব্যবহার করবেন, ফিফাইনের যে অ্যাপ রয়েছে সেটাকে ডাউনলোড করতে পারবেন, এবং এটা সাপোর্ট করে ফিফাইনের অ্যাপ। ওই অ্যাপ থেকে আপনারা এটার RGB কন্ট্রোল করতে পারবেন। তার সাথে সাথে আপনারা যদি EQ ইউজ করতে চান কিংবা লিমিটার ইউজ করতে চান, সেই ফিচারগুলো সেই সফটওয়্যার দিয়ে উপভোগ করতে পারবেন। তবে এক্সএলআর দিয়ে যখন কানেক্ট করছেন এই সুবিধাগুলো আপনারা পাবেন না। ডেফিনেটলি যখন USB ব্যবহার করছেন এক্সএলআর একটু বেটার সাউন্ড পাওয়া যাবে, তবে এখানে যে প্রি অ্যাম্প ব্যবহার করা হয়েছে আমার টেস্টিংয়ে আমি দেখেছি এটা USB দিয়ে কানেক্ট করলেও কিন্তু বেশ ভালো কোয়ালিটির অডিও প্রডিউস করতে পারে। ফিফাইন AM8 Pro-T এখানে একটা ডাইনামিক কার্ডিক পোলার প্যাটার্নের ক্যাপসুল ব্যবহার করা হয়েছে, এবং এইটা 24 বিট 48 kHz-এ অডিও রেকর্ড করতে পারে। এইখানে
সিগন্যাল টু নয়েজ রেশিও থাকছে 115 ডিবি এবং ম্যাক্স এসপিএল 75 ডিবির মতন। সো নর্মাল কাজের জন্য যদি ভয়েস ওভার করে থাকেন কিংবা আপনি যদি স্ট্রিমিং করে থাকেন, টিউটোরিয়াল ভিডিও রেকর্ড করে থাকেন, সবার জন্য মোটামুটি গুড অ্যানাফ। ডাইনামিক ক্যাপসুল হওয়ার কারণে এটা এনভায়রনমেন্টাল যে নয়েজ রয়েছে সেটা কম ক্যাপচার করবে, তবে আপনি যখন কথা বলছেন খুব কাছ থেকে কথা বলতে হবে, 4 থেকে 5 ইঞ্চির ভিতরে যদি মাইক্রোফোনটাকে রাখেন সেই ক্ষেত্রে বেটার একটা অডিও পাবেন। চলুন আমরা ডিফারেন্টভাবে অডিওটাকে একটু টেস্ট করি। আমি একদম সরাসরি মাইক্রোফোনের সামনে কথা বলছি, দূরত্ব রয়েছে 4 থেকে 5 ইঞ্চির মতন। আমি যদি 1 ফিট দূরত্ব থেকে কথা বলি সেই ক্ষেত্রে এরকম একটা অডিও পাবেন, 2 ফিট দূরত্ব থেকে কথা বললে এরকম একটা অডিও পাবেন, 3 ফিট দূরত্ব থেকে কথা বললে এরকম একটা অডিও পাবেন। অনেকেই রয়েছেন ভয়েস ওভারের কাজ করবেন, প্রক্সিমিটি ইফেক্টের হয়তো অনেকের প্রয়োজন হবে। সো আপনি যদি খুব ক্লোজলি কথা বলেন সেই ক্ষেত্রে এই মাইক্রোফোন থেকে এরকম কোয়ালিটির একটা অডিও পাবেন। আমরা যদি এটার একটু সিবলেন্সটাকে টেস্ট করি, শি সেল সি শেল বাই দ্য সি শোর, শি সেল সি শেল বাই দ্য সি শোর। এবার আমরা যদি এটার পপ সাউন্ড রিজেকশনটা একটু দেখি, যে পপ ফিল্টার ব্যবহার করা হয়েছে কতটুকু বাতাসের সাউন্ড রিজেক্ট করতে পারে। সো আমি একদম সরাসরি কথা বলছি, পিটার পাইকার প্যাকড এ প্যাক অফ পিকেলড পেপার, পিটার পাইকার প্যাকড এ প্যাক অফ পিকেলড পেপারস। সো পপ ফিল্টার মোটামুটি কাজ করে, তবে আপনারা যদি একটু অ্যাঙ্গেল করে মাইক্রোফোনটাকে রাখেন সেক্ষেত্রে কোনো ধরনের ইস্যু হবে না। সো এই মাইক্রোফোনে আমরা আসলেই কতটা ইমপ্রুভমেন্ট পাচ্ছি এবং এতগুলো টাকা খরচ করে এই মাইক্রোফোনটি কি কেনার দরকার আছে কিনা সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। আউট অফ দ্য বক্স এইটার অডিও কোয়ালিটি আমার ভালো লেগেছে। ইউএসবির সাউন্ড তো আপনারা শুনতেই পাচ্ছেন। আমরা যদি একটু এক্সেলারে যাই, এবং এখন আপনারা শুনতে পাচ্ছেন এক্সেলার ব্যবহার করে যেটা রেকর্ড হচ্ছে সেই অডিওটা। আপনারা সিমেন্টেনিয়াসলি কিন্তু দুইটাই ব্যবহার করতে পারবেন। যখন আপনি ইউএসবি দিয়ে ব্যবহার করছেন একই সাথে আপনি এক্সেলার চাইলে ব্যবহার করতে পারবেন। সো এক্সেলার সাউন্ডে আমি কিছুটা ইমপ্রুভমেন্ট পেয়েছি, তবে ইউএসবিও কিন্তু একদম খারাপ না। নতুন অডিও ইন্টারফেস ব্যবহার করবে না তারা কিন্তু ইউএসবি কানেকশন ব্যবহার করলেও বেশ ভালো অডিও রেকর্ড করতে পারবেন। সো দ্যাটস ইট অ্যাবাউট দ্য মাইক্রোফোন। এবং অডিও কোয়ালিটি তো আপনারা শুনলেন, মাইক্রোফোনটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। স্পেশালি আমি এখন পর্যন্ত কিন্তু ফিফাইনের AM8 মাইক্রোফোনটা ব্যবহার করছি। সো এইটা সেটার আরেকটু ফিনিশড ভার্সন, আরেকটু পলিশড ভার্সন আমার মতে। এবং এখানে বেশ কিছু নতুন ফিচার দেওয়া আছে, যেরকম এখানে একটা মাল্টিফাংশনাল ডায়াল পাচ্ছি। এর সাথে সাথে আপনি যখন কিটটা কিনছেন তখন কিন্তু 8 জিবি একটা সিজার আর্ম পেয়ে যাচ্ছেন। সো যারা স্ট্রিমার রয়েছেন, অনলাইন প্রেজেন্স যাদের রয়েছে, অথবা ডেস্কটাকে যারা একটু সাজিয়ে গুছিয়ে রাখতে চান, একটু 8 জিবি লাইটিং যাদের বেশি পছন্দ, তারা কিন্তু ডেফিনেটলি এই মাইক্রোফোনটাকে সিলেক্ট করতে পারেন। আপনার ডেস্ক সেট আপকে এটা আরেকটু এলিগেন্ট একটা ভাইব দিবে। এখন আপনারা যে অডিওটা শুনতে পাচ্ছেন এইটা আমার ম্যাক সিস্টেমে রেকর্ড করছি এবং সেটার অডিও আপনারা শুনতে পাচ্ছেন। এইটার খারাপ বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। প্রথমত এইটার শক মাউন্ট নিয়ে একটু বলতে চাই। এখানে ফোর্ক মাউন্ট ব্যবহার করা হয়েছে, তবে ফোর্কের মাঝখানে শুধুমাত্র রাবার সাসপেনশন থাকার কারণে আপনি জাস্ট এটাকে টাচ করলে কিংবা কোনো বাটন প্রেস করলেই সেটার অডিও ক্যাপচার হয়ে যায়। শক মাউন্টটা আরেকটু বেশি যদি শক রিজেক্ট করতে পারতো তাহলে বেটার হতো। দ্বিতীয়ত এটার যে সফটওয়্যার সেটা শুধুমাত্র উইন্ডোজ ব্যবহারকারী যারা আছেন তারা এখন ব্যবহার করতে পারবেন। এইটার ম্যাকের জন্য সফটওয়্যার এখন পর্যন্ত রিলিজ হয়নি। তৃতীয়ত বলবো এটার যে সিজার আর্ম রয়েছে, আমি এক্সপেক্ট করেছিলাম ইন্টারনাল কেবলিং থাকবে, যেহেতু এখানে 8 জিবি ব্যবহার করা হয়েছে। উপর দিয়ে আবার যদি আমি মাইক্রোফোন কানেক্ট করার জন্য একটা কেবল টেনে নিয়ে আসি, সেটা দেখতে অনেক বেশি ক্লাটারই মনে হয়, যেটা আমার পার্সোনাল পছন্দ না। যেহেতু কেবল আছে 8 জিবির জন্য ব্যবহার করা হচ্ছে সিজার আর্মে, যদি আমার সিজার আর্মের নিচের দিকে একটা টাইপ সি পোর্ট থাকতো সেটা দিয়ে মাইক্রোফোন আমি কানেক্ট করতাম, তাহলে কিন্তু সেকেন্ডারি কেবলটা টেনে আমার মাইক্রোফোনের সাথে কানেক্ট করার প্রয়োজন হতো না, খুব ক্লিন একটা সেট আপ হতে পারতো। এবং চতুর্থত বলবো এটার প্রাইসটা আরেকটু কম হলে সবাইকে ইজিলি রিকমেন্ড করা যেত, ৯,৭৯০ টাকা। এইটা একটু বেশি হয়ে যায়, তবে আপনার মনে রাখতে হবে আপনি শুধুমাত্র মাইক্রোফোনটি কিনছেন না, এর সাথে সাথে কিন্তু একটা সিজার আর্মও পেয়ে যাচ্ছেন, যেটা আপনি যদি আলাদা কিনতে যেতেন ২,৫০০ থেকে ৩,০০০ টাকা আপনার খরচ করতে হতো, যেটা এখানে লাগছে না। সো আপনি যদি এলিগেন্ট একটা ডেস্ক সেট আপ চান, আপনার ডেস্কটাকে যদি একটু নতুনভাবে উপস্থাপন করতে চান, 8 জিবি যদি আপনার পছন্দ হয়ে থাকে, স্ট্রিমার যদি আপনি হয়ে থাকেন, অথবা আপনি আপনার মাইক্রোফোন সেট আপে যদি একটু কালার ভাইব পছন্দ করেন, সেক্ষেত্রে ডেফিনেটলি মাইক্রোফোনটাকে সিলেক্ট করতে পারেন। আর বাড়াবো না ভিডিওটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হচ্ছে। আনটিল দেন, গুড বাই।